নমস্কার, আপনারা কেমন আছেন? কণিকাস ডেইলি লাইফ নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আগের ব্লগে আপনারা দেখেছেন যে আমরা দিল্লিতে যাচ্ছি। দিল্লিতে পৌঁছে যে হোটেলে আমরা উঠেছি সেই হোটেলের রুমটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। রুমটা বেশ সুন্দর, বড় একটা বেডের সাথে একটা ছোট্ট বেড দিয়েছিল, কারণ মেয়ে বড় হয়ে গিয়েছিল বলে মেয়ের জন্য একটা আলাদা বেড নিতে হয়েছিল, কিন্তু আমরা একটা বেডেই সবাই শুয়েছিলাম। আর বাথরুমটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, বাথরুমটাও বেশ ভালোই ছিল। আর এর মধ্যে বাথরুমের বাইরে জানলায় একটা এসি লাগানো আছে। শীতকাল বলে এসির কোনো প্রয়োজন হয়নি। ওপরটাও বেশ সুন্দর করে ডিজাইন করা, আর বেডের পেছনটাও দেয়ালের সঙ্গে খুব সুন্দর করে ডিজাইন করা। সকাল 10:30টার সময় আমরা দিল্লিতে নেমেছি। স্টেশন থেকে আমাদের হোটেলে এসে একটু রেস্ট নিয়ে চলে এলাম দুপুরের খাবার খেতে। খুব খিদেও পেয়েছিল, এসেই আমরা ভাতের অর্ডার দিয়ে দিলাম। ভাত, পনির আর একটু চিকেন দিয়ে দুপুরের খাবারটা সেরে ফেললাম। খাবারটা কিন্তু খুব দুর্দান্ত ছিল, একদম বাড়ির মতো রান্না ছিল। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আমরা সবাই বেশ আনন্দ করি দুপুরের খাবারটা খেয়ে নিলাম। এবারে দুপুরের খাবারটা সেরে নিয়ে আমরা আবার আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে আমাদের হোটেলের সামনেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। প্রথমে তো শেয়ার করতে পারিনি, কারণ অনেক লাগেজ ছিল। যাই হোক, হোটেলের ভেতরটা খুব সুন্দর সাজানো গোছানো ছিল। আর এখানে একটা গণেশের মূর্তি বসানো ছিল, দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল। আর এখানে দেখুন কত সুন্দর হরিণ দিয়ে, হাঁস দিয়ে সাজানো রয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর অনেক রকম গাছ ছিল। আর পুরো হোটেলের নিচটাতে খুব সুন্দরভাবে নতুনত্ব সোফা, আর এই দেখুন একদম লিফটের সামনে কত সুন্দর পেতলের মূর্তি ছিল। আর রুমে গিয়ে আমরা একটা রেস্ট নিলাম। রেস্ট নিতে গিয়ে আমরা কিন্তু বেশ ভালোভাবেই ঘুমিয়ে পড়লাম। আগের দিন রাত্রেবেলা ট্রেনে ঘুম হয়নি বলে ঘুমটা বেশ ভালোই হয়েছিল সবার। দুপুরবেলায় ভাত খেয়ে নিয়েছিলাম বলে রাত্রেবেলায় আর ভাত খেলাম না, কারণ একটু ঠান্ডা ঠান্ডা ছিল। সেই জন্য আমি আর কর্তামশাই রুটি আর সবজি খেলাম। আর মেয়ে নিয়েছিল একটু চাউমিন। আর মেয়ে তো একদমই রুটি খেতে চায় না। আর আমরা আবার রুটির সাথে একটু বাটার লাগিয়ে নিয়েছিলাম। খেতে কিন্তু দারুণ ছিল। আর এদের তরকারিটা কিন্তু, সবজির যে তরকারিটা, সেটা কিন্তু মারাত্মক সুন্দর ছিল খেতে। দেখুন, দুটো রুটি দিয়ে কিন্তু অনেকটা সবজি খেয়ে নিয়েছিলাম। আর মেয়ে বেশ আনন্দ করে চাউমিন খেলো। তারপর ওর জন্য একটু চিকেন ফ্রাই নিয়ে নেওয়া হয়েছিল। মেয়ে কিন্তু চিকেন ফ্রাইটাও বেশ ভালো করে খেয়েছিল। এবার বলি যে আমরা দিল্লি এলাম কিসের জন্য। কারণ মেয়ের একটা ইউসি মাস অ্যাবাকাস ন্যাশনাল পরীক্ষা আছে। এই যে দেখুন, সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কর্তামশাই এবার রুমের গেটটা ভালো করে আটকে দেবে, সেই জন্য ভেতরে যে বোতলগুলো ছিল সেগুলো সব বাইরে বের করে দিচ্ছে। আর বারবার করে একবার মেয়ের ব্যাগটা চেক করে নিচ্ছিলাম যে সব কিছু জিনিসপত্র ঠিকঠাক নিয়েছে কিনা, কারণ পরীক্ষার আগে তো বারবার এগুলো দেখেই নিতে হবে। মানে পরীক্ষার আগে একটা টেনশান কিন্তু সবসময় কাজ করতেই থাকে। যতই বলি মেয়েকে যে তুই টেনশান করিস না, কোনো ব্যাপার না, ঠিকঠাক করে পরীক্ষা দিয়ে আসবি, কিন্তু ওকে কি বলবো, আমাদের ভেতরটাই মনে হচ্ছে যে টেনশান করছি আমরা। এবারে কর্তামশাই দরজাটা ভালো করে লক করে দিচ্ছে আর বারবার করে চেক করে নিচ্ছে যে দরজাটা ঠিকঠাকভাবে লক হয়েছে কিনা। যাই হোক, এবার লক করে আমরা গুটি গুটি পায়ে বেরিয়ে পড়ছি মেয়ের পরীক্ষার দিকে। মেয়ের যেখানে সিট পড়েছে সেখানটা এবার আমাদের যেতে হবে। আর যেতে যেতে দেখুন হোটেলে কত সুন্দর না ছবিগুলো টাঙানো রয়েছে। এই ছবিগুলো কিন্তু সবই দেখলাম হাতে আঁকা, বেশ সুন্দর লাগছিল। এবার আমরা ঠিক করেছি যে পায়ে হেঁটেই মেট্রো স্টেশনে যাব, কারণ একটু এদিক ওদিক দেখা হবে, কারণ আগের দিন তো আর বেরোয়নি। এই যে আমরা পায়ে হাঁটা শুরু করলাম। আমরা যে হোটেলে রয়েছে ওখান থেকে মেট্রো স্টেশনটা একটুখানি, সেই জন্য পায়ে হেঁটেই আমরা রওনা দিলাম। এবার আমরা আস্তে আস্তে একটা ওভারব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। যেতে যেতে কিন্তু অনেক কিছু দেখতে পাচ্ছি। আর দিল্লিতে তো এরকম করে হাঁটা হয় না, সবসময় গাড়িতেই ঘোরা হয়। আর দেখুন যেতে যেতে কত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি। যে নিচে একটা দোকানে দেখুন শাড়ি দিয়ে কতগুলো গাছ লাগানো আছে, আর সকালবেলায় জল দিয়ে পরিষ্কার করছে, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। আর একটা খুব মজার জিনিস দেখুন, এই যে
পায়রাগুলো কি সুন্দর তারে লাইন দিয়ে বসে আছে। আর এই যে যেতে যেতে দেখুন রাস্তা দিয়ে একটা ষাঁড় যাচ্ছে, সে গাড়ি টানছে। আর এই যে একটা খুব মজার জিনিস, এখানে অনেক পায়রা আছে আর একটা লোক কিন্তু এখানে বসে থাকে ওদের খাবার দেওয়ার জন্য। দেখুন আমরা যে একটু আওয়াজ করলাম আর পায়রাগুলো কত সুন্দর উড়ে গেল, দেখতে কিন্তু খুবই ভালো লাগছিলো। এই জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর লেগেছিল সবার। তার সঙ্গে কাকও রয়েছে, কিছু কাকগুলো কিন্তু মনে আনন্দে খাচ্ছিল। এবার পুরো আমরা একদম ওভারব্রিজের মাঝখানে উঠে গেছি আর নিচের রাস্তাগুলো দেখা যাচ্ছে। এখানে শর্টকাট রাস্তা আছে, সেটাই কিন্তু কর্তামশাই দেখাচ্ছিল যে আমরা ওই শর্টকাট রাস্তা দিয়ে আসলে কিন্তু আমাদের সময়টা আরও কম লাগবে। যাই হোক, এবার আমরা চলে যাচ্ছি আর নিচে দেখুন একদম রেল লাইন, মনে হচ্ছে জটলা পাকিয়ে রয়েছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল ওপর থেকে। যাই হোক, এবার আমরা আস্তে আস্তে দিল্লির মেট্রো স্টেশনে ঢুকে পড়ছি। মেট্রো স্টেশনে ঢুকে এবার আমরা টিকিট কেটে নেব। আমরা প্রথমে একটা গাড়ি ঠিক করেছিলাম, কিন্তু গাড়িটা অনেকটা ভাড়া চেয়েছিল বলে আমরা ঠিক করলাম যে মেট্রো দিয়েই আমরা আমাদের জায়গায় যাব। এই দিল্লি মেট্রো স্টেশনে ঢুকে আমরা এখান থেকে টিকিট কাটলাম নিউ দিল্লি স্টেশন থেকে বিশ্ববিদ্যালয় স্টেশন পর্যন্ত। কথা বলতে বলতে দেখুন আমরা খুব সুন্দরভাবে বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে পৌঁছে গেলাম। মেয়ের পরীক্ষাটা হবে দিল্লি ইউনিভার্সিটি নর্থ ক্যাম্পাস। এই দেখুন কত সুন্দরভাবে আমরা পৌঁছে গেছি, কোনো ঝুটঝামেলা নেই। আর এখান থেকে পায়ে হেঁটে একটুখানি, এখান থেকে আবার টোটো সার্ভিস দিচ্ছিল, যে ইউসি মাস বললেই কিন্তু ওরা ফ্রিতে নিয়ে চলে যাবে। এগুলো কিন্তু ওই পরীক্ষা কেন্দ্র থেকে ঠিক করেছিল। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। পরের ব্লগটি কিন্তু অবশ্যই